চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী রাকিবা ঐশীর কাছে। কিছু কিছু গান আছে, বিশেষ করে রবি ঠাকুরের গান যখনই আমরা শুনি মনে হয় যে অন্য একটা জগতে আমরা কিছুটা সময়ের জন্য বোধহয় হারিয়ে গেলাম। আলাদা করে কি বলবো, গানের বাণী বলবো, সুর বলবো, কিছু বলবার নেই। আমার মনে হয় যে একদম আপাদমস্তক সম্পূর্ণটাই সুন্দর। আর তিনি তো বিভিন্ন পর্যায়ের গানই রচনা করেছেন, সকল ক্ষেত্রে বিচরণ করেছেন এবং উনি সকল সময়ে আমার মনে হয় যে খুবই আধুনিক, একদম তাই না? যে এখন আমরা মানে কোনো একটা ওনার লেখা কোনো গানের কথা পড়লেই মনে হয় যে এটা তো আসলে আমারই বক্তব্য বা এত সুন্দর করে বলা হয়েছে, খুবই আধুনিক। বর্তমান ব্যস্ততা নিয়ে একটু জানতে চাই, কেমন যাচ্ছে সবকিছু মিলে? মাস্টার্স তো নিশ্চয়ই শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ করেছি। শেষ করে এখন যেটা হচ্ছে যে যেহেতু অনেকটা দিন এখানে ছিলাম না, তো এখন ফিরে এসে আবার সেই যে গানগুলোর কাজ আসলে হচ্ছিল, কিছু হয়তো বাকি রয়ে গেছে। কোথায় যাওয়া হয়েছিল? আমি হায়দ্রাবাদে গেছিলাম, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ থেকে আমি আমার পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছি। তো শেষ করে আসবার পরে এখন এই যে আবার প্রোগ্রাম, তারপরে হচ্ছে নিজের গানের কাজ, সেগুলো নিয়েই আসলে ব্যস্ততা এবং নিজের অনুশীলন, এই তো। এখন কোন গানগুলো নিয়ে কাজ করা হচ্ছে? আমি যাওয়ার আগে অনেকগুলো গান যেগুলো আমি কাজ করছিলাম আসলে, কিন্তু আসলে যেরকম একটা সময় গেছি তার আগে সবগুলো কাজ খুব গুছিয়ে যেতে পারিনি। তো যেই কাজগুলো ওরকম একটু ছোট ছোট মানে কারেকশন করা বাকি আছে বা যেগুলো হয়তো সামনে আসবে, সেগুলোই আসলে একটু গোছানোর চেষ্টা করছি। সেগুলো কবে নাগাদ রিলিজ করার প্ল্যান আছে? সেটা আসলে এখনো ওরকম কিছু ভাবিনি। হ্যাঁ, খুব শীঘ্রই একটা গান আসবার কথা আছে, সেটা আমি ফিরে এসেই আসলে যে গানটা নতুন একদম ভয়েস দিয়েছি, সেটা হচ্ছে অটামনাল মুন ভাইয়ের কথা এবং সুরে একটা গানের কাজ হচ্ছে এবং সেটা ফাইনাল হচ্ছে। তো খুব শীঘ্রই এটা আসবে আর কি। সেটা কোন আঙ্গিকের গান? সেটা এই বৃষ্টি নিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে তো বলা যায় যে একটা উপলক্ষকে কেন্দ্র করে সম্ভবত গানটা রিলিজ করা হবে, কারণ যেহেতু এখনো বৃষ্টি চলছে। চলছে, হ্যাঁ সেটাই। তো যেটা হয় যে আমি যখন দাদার সাথে কাজ করা শুরু হয়েছে তখনই আমি দাদাকে বলছি বৃষ্টি খুব খুব ভালো লাগে আমার। হ্যাঁ, বৃষ্টি বিড়ম্বনাও আছে কিছু, কিন্তু তারপরও সবকিছু মিলে আমার খুব খুব ভালো লাগে বৃষ্টি। তো আমি দাদাকে বলছিলাম যে আমাকে একটা এরকম বৃষ্টির গান দেয়া যায় না? তখনই হচ্ছে বলার সাথে সাথেই আমাকে হচ্ছে এই গানটা উনি লিখলেন, লিখে সুর করে আমাকে পাঠালেন। পাঠানোর পরে এই তো এখন যেটা হয় যে আমার নিজের গানটাই আমার অত মানে খুব গানটা যখন পেয়েছি হাতে খুব এত ভালো লেগেছে যে এখন আসলে ওরকম বৃষ্টি আসলেই আমার নিজের গানটাই আসলে আমি খুব গুনগুন করতে থাকি। আচ্ছা, আমি যতটুকু জানি যে রাকিবা ঐশী মোটামুটি সব ধরনের গানের প্রতি ভালোবাসা আছে, পারদর্শিতা আছে, কিন্তু তারপরেও যে থাকে না যে দর্শকদের জন্য হয়তো সব ধরনের গান করতে হয়, কারণ দর্শকদের চাহিদার উপরে তাদের ভিত্তি করতে হয়, কারণ দর্শকরাই তো শিল্পীদের জন্য অনেক বড় সম্পদ। কিন্তু তারপরেও যে নিজের কিন্তু একটা আলাদা ধারণা থাকে, আলাদা পছন্দের একটা জায়গা থাকে। সেই পছন্দের জায়গা সঙ্গীতের কোন বিভাগটা? আমার যেমন পিওর ক্লাসিক্যাল খুব ভালো লাগে, শুনতে খুব খুব ভালো লাগে। যেমন বেশিরভাগ সময় এরকম হয় রাতে ঘুমাতে যাওয়ার আগে হয়তো আমি একটা খেয়াল শুনতে শুনতে হয়তো ঘুমাচ্ছি, এটা আমাকে খুবই শান্তি দেয় এবং আমি নিজে আমার খুব ভালো লাগে যে সব কনসার্টই দেখতে খুব ভালো লাগে, সেটা ব্যান্ডের হোক, সেটা আধুনিক গানের হোক, সেটা ফোকের হোক। হ্যাঁ, সব রকম কনসার্ট ভালো লাগে, কিন্তু তার মধ্যে থেকে আমি যখন পিওর ক্লাসিক্যাল হচ্ছে যেখানে সেই আবহটা আসলে আমার খুব বেশি ভালো লাগে। আর নিজে গাইবার ক্ষেত্রে আমার সেমি ক্লাসিক্যালটা গাইতে খুব মানে আমার নিজের খুব খুব ভালো লাগে, শুনতেও ভালো লাগে, যেরকম আমার গাইতেও খুব ইচ্ছে করে বা আমি চেষ্টা করি সেই জিনিসটা গাইতে। এবং একদম বাংলা আধুনিক বা মেলোডি যেই গানগুলো আসলে এগুলো আমার খুব ভালো লাগে। এবং শুধু গানের সুরটা নয়, আমার গানগুলো ভালো লাগে এইভাবে যে যেই গানের কথাটা আমাকে আসলে অনেক বেশি আমি রিলেট করতে পারি, সেরকম গান মানে গান কথা মানে সুর মিলে আর কি, সেগুলো গান আমার আসলে খুব বেশি ভালো লাগে। গানের কথা আসছে, গান যে শুনতে ইচ্ছে করছে, কি শোনা যায় এবারে? এবারে এই ইদানিং এর মধ্যে তো আসলে আমার কোনো গান বের হয়নি, সামনে বেরোবে। তো আমার যে গানগুলো আগে বেরিয়েছে তার মধ্যে থেকে আমি একটা গান করি। তোমার কথা যে মনে বাজছে ভীষণ আদরে মায়ায়, কত বেনামে লেখা চিঠিতে জানো না চেয়েছি তোমায়, ভালোবেসে মন জানে না কখন তোমার হয়েছে
মনের গোপন রেখো না এখন, প্রেম যে ছোঁয়াছে আকাশের নীলে, দুজনে মিলে বাইব খুশির নাম। তোমাকেই চাই, তোমাকেই চাই, সত্যি মেনে নাও। খুনসুটি উড়ছে হয়ে জোনাকি, কুসুম আলোয় সুখ আঁকি বেলা অবেলায়। তুমি আমি ভাসবো মেঘে একাকী, বর্ষার দেবান ভাসি গাইব নিরালায়। ভালোবেসে মন জানে না কখন তোমার হয়েছে, মনের গোপন রেখো না এখন, প্রেম যে ছোঁয়াছে আকাশের নীলে, দুজনে মিলে বাইব খুশির নাম। তোমাকেই চাই, তোমাকেই চাই, সত্যি মেনে নাও। বাহ, গানের কথাগুলো না খুব সুন্দর। ধন্যবাদ। ছোট থেকেই তো গানের সঙ্গে ভালোবাসা, গানের সঙ্গে বেড়ে ওঠা, ছোটবেলায় পুরস্কার পাওয়া হয়েছে সেটা স্কুল পর্যায়ে, তারপর যখন একটি রিয়েলিটি শোতে যাওয়া হলো, সেখানে যখন অনেক অনেক প্রতিযোগী, এবং সেখানে স্কুলের মতো যারা গান শেখে না হয়তো তাদেরকে ছাড়িয়েও যারা ভালো করে গান শিখেছেন বা চর্চা করেছেন তাদের সঙ্গে একটা প্রতিযোগিতা, তখনকার সময়টা কেমন ছিল? একটা আলাদা স্বপ্নের একটা জায়গা, যে নিজের গানটাকে মানুষের কাছে পৌঁছে দেয়া বা নিজের গানটাকে সবার সামনে নিয়ে আসার জন্য একটা প্ল্যাটফর্ম। সবাই আসলে ওটা একটা, যারা গানটা গাইতে চায় সবাই ওই মঞ্চে নিজেকে কল্পনা করে বা করতে ভালোবাসে, চায় যে এই মঞ্চে আমি দাঁড়িয়ে কবে গান গাইবো। সেখান থেকে যখন এটা তো তখন এই স্বপ্নটা শুধু এই পর্যন্ত থাকে যে গাইবো, সেটার জন্য নিজের প্রস্তুতিটা হতে থাকে। কিন্তু যখন সেই মঞ্চটা আসলে পেয়ে যায় কেউ বা তার প্রাপ্তিটা ওরকম হয়, তখন তো ওটা আরো অনেক, তখন তো আসলে কারণ মানুষ তখন আরো ভালো কাজ প্রতিনিয়তই আসলে তার কাছে শুনতে চায়। দর্শকদের ভালোবাসা অর্জন করে তো সেই জায়গাটাতে যেতে হয়, যে শুধুমাত্র যে জাজেসদের ভোটে বা জাজেসদের নাম্বারিং এ যে হয় আসলে প্রতিযোগিতার ক্ষেত্রে তেমন কিন্তু না, ভোটের একটা ব্যাপার কিন্তু থাকে, অনেক অনেক মানুষের ব্যাপার থাকে। তো সেই দায়িত্ববোধের জায়গা থেকে যে এই যে ভালোবাসাটা আমি পেলাম, ভালোবাসাটা ধরে রাখা, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার। একদম। রাকিব ঐশীর ক্ষেত্রে আমি যতটুকু জানি যে সঙ্গীত সে ভালোবাসে, সঙ্গীতে করে যেতে চায়, কিন্তু সঙ্গীত নিয়ে যে খুব একটা পরিকল্পনা এটা তার নেই, সে হচ্ছে সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিয়েছেন। তারপরেও যদি জানতে চাই যে এখন থেকে আরো 10 বছর পরে বা 20 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? এটা আসলে সব সময় সবাই জিজ্ঞেস করে যে পরিকল্পনাটা কি। আসলে পরিকল্পনাটা চাওয়া আসলে এটা অত আসলে পরিকল্পনা কিছু মানে হ্যাঁ হয়তো আসলে মানুষের একটা স্বপ্ন আসলে যদি পূরণ হয়ে যায়, তারপরে মানুষ তো আবার আরেকটা স্বপ্ন দেখে। অবশ্যই। তো সেরকম যেমন আমার রিয়েলিটি শো অবধি আসা অবধি আমার মনে হতো যে কবে নিজেকে টিভিতে আসলে দেখতে পারবো বা এই মঞ্চে উঠে সবার সাথে এরকম করে গান গাইতে পারবো। তো সেটা যখন আসলে পাওয়া হলো, তখন মনে হলো যে এই যে এখন ভালো গান বা এখন যারা ভালো গাইছে ওনাদের মতো আসলে ভালো গানটা কিভাবে গাইতে পারবো, এটাই আসলে প্রতিদিনের ছোট ছোট চাওয়া আর কি, বা প্রতিদিন পরিকল্পনাটা এরকম। এবং অনেক ভালো কিছু মানে যেরকম গান আমি যেরকম গান মানে গানের কথা সুর যেরকম আমি খুব নিজে খুব পছন্দ করি, যেটা হয়তো আমার গান নয় অন্যদের গান, যেটা আমি গাইতে খুব ভালো লাগে, সেরকম গান যেন নিজের ঝুলিতে জমা হয়, সেটা এক ধরনের চাওয়া। তো সেটা দেখা যাক, এটা আল্লাহ ভালো বলতে পারবেন যে কি হয়। সেই সাথে তো আমি আমার নিজের চর্চা দিয়ে গানটা ভালো করে গাইতে পারা, যে প্রতিনিয়তই ভালো গাইতে চাই, যে 10 বছর পরেও যেন আমার গানটা আজকে এই বয়সে যেটা আমি গাইতে পারছি, 10 বছর পরে যেন এর থেকে আরো 10 গুণ ভালো গাইতে পারি। অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল আগামী দিনগুলোর জন্য। একেবারেই কিন্তু শেষ পর্যায়ে আমরা কিন্তু আরো একটা গান শুনবো, তবে তার আগে আমি একটু বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632030304।
আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন লেখক মার্ক টোয়েনের একটি উক্তি বলে বিদায় নিব আজ। তিনি বলেছেন, এগিয়ে যাওয়ার রহস্য হলো কাজটা শুরু করা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। এটাও আমার নিজের গান। এই গানটার কথা লিখেছেন শাহিদুর রহমান এবং গানটার সুর করেছেন অলোক বাপ্পা এবং গানটার সঙ্গীত আয়োজন করেছেন সুমন কল্যাণ দাদা। এবং শাহিদুর রহমান ভাইয়া এবং অলোক বাপ্পা দুজনই হচ্ছে আমি যেখানে আসলে বড় হয়েছি গানটা শিখেছি, ওনারা দুজন সুনামগঞ্জেরই। তো ওনাদের সাথে এই গানের কাজটা করতে পেরে আমার বেশ ভালোই লেগেছে। তো এই গানটা আমি আমার এই গানটি শুনি আমরা। বাঁশি বাজে দূরে চেনা চেনা সুরে, মন আমার রয়নার ঘরে। বাঁশি বাজে দূরে চেনা চেনা সুরে, মন আমার রয়নার ঘরে। পোড়া বাঁশির উদাস সুর বাজায় কে গো মন চোর। বাঁশি বাজে দূরে চেনা চেনা সুরে, মন আমার রয়না আর ঘরে। মন মন্দিরে মাদুর বাজে, মন বসে না কোনো কাজে, সে বোঝে না আমি যে তার ঝরে যাওয়া বকুল ফুল। বাঁশি বাজে দূরে চেনা চেনা সুর,